অন্য সব ভাইদের দেখা হয়ে গেছে জামাতের আমির। জামাত ইসলামী বাংলাদেশ আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, সে দেশে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। দেশে এখন আল্লাহর আইন চাই। অন্য সব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দলে ইমানদারি সবচেয়ে কাছাকাছি নির্বাচন, সেই দলকে বেছে করতে আহ্বান জানাইলেন। সোমবার 10 মার্চ সন্ধ্যা মানিপুর হাই স্কুল মাঠে জামাত ইসলামের আমির বাংলাদেশ আয়োজিত বৃষ্টি সম্মিলিত ইফতারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসব কথা বলেন। 700 টাকার মালিক হবেন না, সবাই হবেন ক্ষমতায় গেলে, এমন বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, যারা মুখের কথায় সাথে সাথে কাজের বেশি মিল থাকবে, জাতি তাদেরকেই বেছে নেবে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামাত ইসলামী। প্রফেশনাল ঠিকানা থাকলে ধর্ষণ খুন হতো না। বিএনপি জোট যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলছেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, কোথাও নারীদের নিরাপত্তা নাই। প্রেসের ঠিকানা থাকলে সমাজে ধর্ষণ খুন মতন ঘটনা হইতো না। এখন অন্তর্বর্তীকালীন সরকার, স্বৈরাচার তো নাই, তাইলে কেন এসব ঘটনা ঘটছে? প্রশ্ন কারা? আমরা অনেকেই বলছি, কোনোদিন সমাজ ধর্ষণ খুন জখম দুর্নীতি প্রফেশনাল ঘটবে না যদি আপনারা প্রফেশনাল ঠিক হয়। যদি প্রফেশনাল ঠিক না থাকতো তাহলে এটি হতো। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রেজভী কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের কেন্দ্র কমিটি আয়োজিত মাগুরা 8 বছর শিশু ধর্ষণের প্রতিবাদে ওই ধর্ষকদের ফাঁসি দাবিতে এই সমাবেশ হয়। সভায় শেষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় নেতাকর্মীরা। মিছিলে কেন্দ্র কার্যালয় থেকে বের হয়ে বিজয়নগর মোড় হয়ে পল্টনে মোড় দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতাকর্মী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশে বিএনপি ও নেতা ও শেখ হাসিনা আমলে থেকে নারী নির্যাতন হচ্ছে, এখন তো ছাত্রলীগ যুবলীগ নাই, তাহলে কারা এই হিংসার সঙ্গে জড়িত? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই। সরকার আইন ও প্রসঙ্গ সংস্কার ভূমিকার হতাশা প্রকাশ করে রুহুল কবির রেজভী বলেন, আপনারা সরকারে পুলিশ বাহিনী আছে, এখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখেছি আপনাদের ছাড়া দেওয়া হবে না। আপনাদের অপরাধ আগে আইনের প্রসঙ্গ যোগ ঠিকঠাক করতে আইনের শাসন প্রযোজ্য করা হতো, তাহলে পরিস্থিতি সৃষ্টি হতো না। দ্রুত সময়ে ধর্ষণকারীদের বিচারের আওতায় আনা হোক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় তিনি। রুহুল কবির রেজভী দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে শিক্ষিতদের কণ্ঠ আন্দোলনের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি বলেন, সমাজে যারা দুর্নীতি করবে প্রশাসনের বিরুদ্ধে গিয়ে আপনারা কথা বলবেন, তাহলে আপনারা দেখবেন সমাজ থেকে চোর, ডাকাত, ধর্ষণ, অপরাধী সংখ্যা কমে যাবে। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা কেন্দ্র কমিটির সভাপতি ফারজানা আব্বাস বলেন, ধর্ষণের আগে হতো কিন্তু কম হতো। শেখ হাসিনার আমলে একটু গণধর্ষণের পরিমাণ হয়েছিল, বিবেচনা করে এই সংখ্যা সৃষ্টি হয়েছিল। সম্প্রতি সময় এই বিবেচনা দেখছি সংখ্যা বেড়ে চলেছে। ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণের হার দিনে দিনে বাড়ছে। মহিলাদের সভাপতি ধর্ষণের মহিলার বিচার 180 দিনের নয়, 1 সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে সরকারের প্রতি আহ্বান জানালে। জাতীয়তাবাদী দলের মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহিনুল নগরু
কর্মসূচি বক্তব্য দেন মহিলা দলের সহসভাপতি নেওয়াজা হালিমা ও আনিও যুগ্ম সাধারণ সম্পাদক এ বক্তব্য দিয়েছিলেন।